মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান যেমনটি আসলে আক্তার হোসেন বলছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার লক্ষ্য নিয়ে আসলে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হলো। ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা মূলোৎপাটন করতে সক্ষম হব কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আমিও আপনার মতো অভিনন্দন জানাই আক্তার আমাদের স্নেহস্পদ আক্তার হোসেনকে, যে একটি নতুন তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি যেটি গঠিত হয়েছে সেই কারণে, এবং একই সাথে জাহিদ ভাই আছেন আমার খুব প্রিয় মানুষ, তাকেও শুভেচ্ছা। আসলে উনি যেরকমটা বলেছেন, আমরা জানি যে বাংলাদেশে গত 15.5 বছর বা 16 বছর ধরে আমাদের উপর একটা যে চরম ফেসিস্ট কর্তৃত্ববাদী সরকার আমাদের মাথার উপর জগদ্দল পাথরের মতো যে বসেছিল, সেই পাথরটিকে সরানোর জন্য আমাদের আক্তারদের নেতৃত্বে যে আমাদের দেশের ছাত্র জনতা যে অভ্যুত্থান, একটা অভূতপূর্ব অভ্যুত্থান তারা ঘটিয়েছে, এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। একই সাথে ফ্যাসিস্ট খনি শেখ হাসিনা তিনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। তার সাথে যারা দোসর ছিলেন, সরকারে যারা ছিলেন, অনেকেই আত্মগোপনে আছেন, অনেকেই ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলছে। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা 1 মাস অন্তর্বর্তীকালীন সরকারের অতিক্রম করেছি, এবং এই সরকারের কাছে আপনি যেরকমটা বলেছেন যে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ এই সরকার কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। এক সাগর বলতে গেলে রক্ত এর উপর দিয়ে তারা এই দেশের রাষ্ট্রের সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং এই সরকারের কাছে প্রথম মানুষের যেটি প্রত্যাশার জায়গা সেটি হচ্ছে গত 1.5 দশকে ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমাদের রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গশক্তি, যেটি একটু আগে আক্তার বলার চেষ্টা করেছে, আমাদের নির্বাহী বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, আমাদের অর্থনীতি, সব কিছু তারা যে ধ্বংস করে দিয়ে গেছে, সেইখান থেকে নতুন করে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা এবং ঘুরে দাঁড়ানোর একটা দায়িত্ব এই সরকারের উপর অর্পিত হয়েছে। এবং আমরা প্রতিদিনই দেখছি যে মানুষ এই সরকারের কাছে তাদের 15 বছরে যে দাবিগুলো উত্থাপন করতে পারছেন না, সেই দাবিগুলো মানুষ তাদের সামনে সরকারের কাছে নিয়ে আসছেন, এবং এই দাবিগুলো সরকারের উপর একটা বাড়তি চাপ তৈরি করছে। তো ইতিমধ্যে 1 মাস অতিক্রান্ত হয়েছে। 15 বছরের যে সমস্ত জঞ্জাল, যে সংকটগুলো আছে, সেগুলো 1 মাসে একেবারে দূরীভূত হবে তা না। এই সরকার প্রায়োরিটি নিয়ে কিছু কাজ হয়তো করেছেন, যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ বলেই আমরা বিবেচনা করি। আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো তাদেরকে করতে হবে। তবে একটু আগে উনি যেটা বললেন, এবং আমরাও মনে করি, দেশের মানুষ কিন্তু বড় রকমের একটা প্রত্যাশার জায়গায় আছে, সেটি হলো যে রাষ্ট্রের এই যে দানবীয় সরকার আপনি বলেছেন, সেই সরকার গড়ে ওঠার মতো বা তাদের সৃষ্টি হওয়ার মতো যে সুযোগগুলো থাকে, সেই সুযোগগুলো একেবারে স্থায়ীভাবে বন্ধ করা, এবং সেই জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ের সংস্কারের খুবই জরুরি। সেই সংস্কারগুলো এই সরকার করবে, সেটা মানুষ কিন্তু প্রত্যাশা করে আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেগুলো লক্ষ্য করছি সেইগুলো কিন্তু খুব বেশি অগ্রগতি হয়েছে, এবং তেমনটা আমরা মনে করিনি। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কারা? ছাত্র জনতা, তারা নেতৃত্ব দিয়েছে, এবং মূল চালিকা শক্তি ছিল আমাদের ছাত্র। কিন্তু সরকার নানামুখী চাপের কারণে আজকে এই ছাত্রদের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেইগুলোও কিন্তু আমরা এখনো চালু করতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি, যে গত 3 মাস ধরে আমাদের এখানে একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। সেই একাডেমিক কার্যক্রমটা চালু করার জন্য যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো আমরা এখনো শেষ করে উঠতে পারিনি। অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক অভিভাবকহীন আছে, অনেক জায়গায় উপাচার্য নেই। তো এইরকম নানা জায়গায় এখনো আমরা কাজ শুরু করাই যায়নি, এবং আমরা প্রত্যাশা করি যে এই কাজগুলো অনতিবিলম্বে শুরু হবে। বিশেষ করে আমি যেটা বলতে চাই, একটু আগে যেটা বলেছেন যে তাদের যে লক্ষ্য, একটা নতুন জাতীয় কমিটি যেটা গঠন করা হলো, সেই কমিটি হলো যে ফ্যাসিবাদের যে সমস্ত উপাদান, তাদের দোসর, তাদের যেখানে এখন পর্যন্ত তারা আছে, তারা কিন্তু এই সরকারকেও এক ধরনের প্রতিবন্ধকতা করছে নানাভাবে, আপনারা জানেন, নানা সময়ে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তো সেই সমস্ত প্রতিবন্ধক শক্তিগুলোকে অপসারণ করে জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্র মেরামতের যে কাজগুলো, এই কাজগুলো সরকারকে এখন করতে হবে। একটু আগে আমি যেটা চিন্তা করছিলাম বা ওনাদের সাথে আলোচনা হচ্ছিল, যে আমাদের তো 1 মাস অতিক্রান্ত হয়েছে, আমরা কিন্তু এখনো কোনো রোড ম্যাপ দেখিনি যে সরকার কোন কোন খাতে কিভাবে এই কাজগুলো করবে। আমাদের মনে হয় 1 মাস সময় অতিবাহিত হয়েছে, এখন জনগণের সামনে স্পষ্ট হওয়া দরকার যে এই সরকার এই রাষ্ট্র কাঠামোটা মেরামত করার জন্য এই
ইয়াতে কাজ করবে এবং তাদের এই কাজগুলো করতে হলে কি কি করণীয়, তারা কি কি ভাবছে।